আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা টাইপ 3 দেখব। খেয়াল করে দেখো, টাইপ 3 তে আমরা যে বিষয়টা গত দিনের ক্লাসে দেখছিলাম, যে শেষ কোশ্চেনটা ছিল ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো থাকো, তাহলে দেখবা তোমাদের অনেক কোশ্চেনে এই একই বিষয় আসছে যে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো খেয়াল করো এটা আসলে কিভাবে করবে। আমাদের যেহেতু এটা বেগ বনাম সময় লেখচিত্র, তার মানে ত্বরণের গ্রাফ থেকে আগে আমাদেরকে ত্বরণের মানগুলো বের করে ফেলতে হবে যে কোথায় কত মানের ত্বরণ হয়েছে। খেয়াল করে দেখো, আমরা যদি এই গ্রাফের ক্ষেত্রে দেখি, ঘ নম্বর প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো ওই অংশে বস্তুটা যেহেতু বেগ বাড়ছে তাহলে ত্বরণ হয়েছে, তাহলে কতটুকু ত্বরণ হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করি আগে। তাহলে দেখো ত্বরণ আমরা লিখব যে ওই অংশে ত্বরণ হয়েছে। ত্বরণ বলতে এখানে মূলত সমত্বরণ হয়েছে, ঠিক আছে। ত্বরণ যদি বের করি আমরা এই অংশ কি লিখতে পারি, ত্বরণের সূত্র v - u / t। খেয়াল করে দেখো এখানে v আগের সূত্রই আমরা ব্যবহার করব। v মানে কি, এখানে যে দুটো বিন্দু লিখছি তার শেষ বিন্দু দিয়ে, তাহলে 15 ডিভাইডেড মিটার পার সেকেন্ড। খেয়াল করো ও বিন্দু বেগ কি 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে u আদি বেগ। t কত, t দেখো 10 - 0 তাহলে সেকেন্ড। খেয়াল করে দেখো 15 - 0 ডিভাইডেড 10 আমাদের আসবে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। একই ভাবে এবার দেখো এবি অংশের জন্য যদি আমি নির্ণয় করি, এবি অংশে ত্বরণ, দেখো এখানে আমরা দুটো কাজ করতে পারি। এবি অংশের ত্বরণ আমাদের বের করার কোনো দরকার নাই, কারণ আমরা লিখে দেব এবি অংশে সমবেগে গিয়েছে। যদি সমবেগে যায় তাহলে বস্তুটা কোনো কি থাকে না, ত্বরণ থাকে না। আমরা লিখে দেব এবি অংশে বস্তুটি সমবেগে গিয়েছে, অতএব a2 = 0, অর্থাৎ আমাদের সমবেগে বস্তুটা কি থাকে না, কোনো ত্বরণ থাকে না। খেয়াল করে দেখো আমরা যদি বিসি অংশে দেখি, যেহেতু বেগ হ্রাস পাইছে তাহলে এখানে সমমন্দন ঘটেছে। তো সমমন্দন কি, সমমন্দনে কতটুকু মান আসে সেটা দেখার চেষ্টা করি। বিসি অংশে বস্তুটি সমমন্দনে গিয়েছে। খেয়াল করে দেখো যদি আমি লিখি a3 = v - u / t, খেয়াল করে দেখো বি বিন্দুর বেগ হবে আদি বেগ, তাহলে বি বিন্দুর বেগ ছিল 15, তাহলে u = 15। v দেখো আস্তে আস্তে বস্তুটা c বিন্দুতে 0 এবং t আগের মতো করে বের করো 35 - 25, তার মানে 10 সেকেন্ড। খেয়াল করে দেখো 0 - 15 ডিভাইডেড 10 ইকুয়াল -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এই গ্রাফের প্রত্যেকটা অংশের ত্বরণ বের করে ফেলছি। এবার চেক করে দেখো আমরা আমাদের সব কাগজে কিভাবে আঁকাবো। আমরা যদি দেখি, আমরা x অক্ষ বরাবর সময় নিব, কারণ x অক্ষ বরাবর অলওয়েজ স্বাধীন রাশি বসে, এবং y অক্ষ বরাবর আমরা ত্বরণ নিব। খেয়াল করে দেখো, তুমি বলতে পারো স্যার আপনি শুধু x এর ধনাত্মক রাশিকে কেন নিলেন, কারণ সময় কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তার কারণে আমরা শুধুমাত্র এই ধরনের গ্রাফে আমরা x এর ধনাত্মক অক্ষকেই নিব। আমরা যদি সময়কে বসাই দিই, দেখো সময় কত আছে 5 10 15 20 25 30 35 40 45 t। একইভাবে তুমি যদি এখানে যাও, এদিকে ত্বরণ বিবেচনা করো, তাহলে 1 2 3 1 2 3, হ্যাঁ। এদিকে দেখো -1 -2 -3। এবার বোঝার চেষ্টা করো যে গ্রাফ থেকে দেখো ওই অংশটা 0 থেকে 10 সেকেন্ডে, এই 0 থেকে 10 সেকেন্ডে ত্বরণের মান কত, ত্বরণের মান 1.5, অর্থাৎ 0 থেকে 10 সেকেন্ডে ত্বরণের মান হচ্ছে 1.5, অর্থাৎ হচ্ছে 1 আর হাফ, এই যে 1.5 এই বিন্দুটা। তাহলে দেখো ত্বরণটা গ্রাফটা আমাদের এরকম হচ্ছে। খেয়াল করে দেখো 10 থেকে 25 এ ত্বরণ 0, তাহলে আমরা কি লিখব, 10 থেকে 25 এ এই ত্বরণটা হচ্ছে কি মূল বিন্দু, মানে মূল x অক্ষের উপরে অবস্থিত হবে, কারণ এখানে ত্বরণের মান কি 0। খেয়াল করে দেখো পরবর্তীতে 25 থেকে 35 সেকেন্ডে আমাদের ত্বরণের মান ছিল ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক -1.5। তাহলে দেখো -1.5 কে যদি আমরা বসাই, তাহলে এটা
এই মাঝামাঝি বরাবর আসবে এখান থেকে কত 35 সেকেন্ড পর্যন্ত। এই ছিল আজকে আমাদের তরল বনাম সমান যোগচিত্র। যদি তোমরা এই ধরনের আরো অন্য কোনো টপিকের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানাবো। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানিয়ে দিও। আসসালামু আলাইকুম।